একটা চ্যানেল আছে ইনায়াতুল্লাহ খান অফিসিয়াল, ওই চ্যানেল। ছেলেটা খুবই ভালো, বিশ্বভারতী কলেজের ছেলে, খুবই ভদ্র ছেলে, অল্প বয়সের ছেলে। তো ওর বাবু আলী। তো যাই হোক, আমায় ওখানে প্রোগ্রামে গিয়ে ওই আমাকে বলেছিল যে হুজুর এত যেমন তেমন বক্তাদের ইন্টারনেটে এত প্রোগ্রাম, কিন্তু আপনি কেন এই করেন না? তো ও নিজে থেকে আমার ভিডিও ছাড়ে নিঃস্বার্থে, নিজে অক্লান্ত পরিশ্রম করে এদিকে কলেজ ও স্কুলে পড়াশোনা করছে, এদিকে আমারও ভিডিও মানে বলছে আমিও দিনের খিদমত করবো বলে। ওই ছেলেটা যাই হোক আমার ছোট ভাই মনে খুবই ভদ্র ভালো ছেলে, আমিও খুব ভালোবাসি ওকে, ও বাসে। এই জন্য ওই আমার ভিডিও গুলো কিছু প্রোগ্রাম গুলো ছাড়ে, হ্যাঁ যদি পারে 3 সালে এইটাই, বুঝেছেন? আর এতে কোনো টাকাও পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায়, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তাই কতজনে কত উল্টো পাল্টা কথা বলেন। আর বাকি যত বিভিন্ন অনেক চ্যানেল আছে সবাই ভালো, কাউকে খারাপ বলছি না, কিন্তু এগুলো আমার অনুমোদিত নয়, এগুলো আমি পারমিশন দিইনি। আর একটা কথা কি, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার ভিডিওকে নিয়ে কাটছাট করে যাই ইচ্ছা তাই করছে। আমি এক জায়গার কথা আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছি, আরেক জায়গার কথা আরেক জায়গায় লাগিয়ে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু ও বুঝছে না যে পরে এটা কত অসুবিধা হতে পারে। এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। কত বড় ক্ষতি হচ্ছে জাতির, এমনিতে দেশের পরিস্থিতি খারাপ, এই নিয়ে যা ইচ্ছে তাই করছে। কি বলবো বলেন? এই জন্য খুব সাবধানে কথা বলতে হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন এই সমস্ত ভাইদেরকে যেন জ্ঞান লাভ করেন, আর আপনারাও একটু সহযোগিতা করবেন, ওইদিকে দেখবেন। এই জন্য আমিও কিছু কিছু জায়গায় প্রমাণ স্বরূপ রেকর্ড করছি, যেন আমাকে কেউ বলতে পারে। সেদিকে পুলিশে বলছে আপনি যদি বলেন এই কথা তাহলে আপনি অরিজিনালটা দেখান, আপনি কি বলেছেন। তখন এবার আমি আর প্রমাণ দিতে পারছি, বুঝলেন? এর জন্য আমাকে কিছু রেকর্ড করে রাখতে হচ্ছে। আপনারা সাথ দিবেন বা বুঝেছেন, অসুবিধে নেই। মহব্বত একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রিফাতি মনজিলে সে হটায়া না যায়েগা, ऊंचा किया है रब ने गिराया न जाएगा। सुभान अल्लाह। ये भूल लिया है जिसको, ये वो चराग जिसको खुदा ने किया रोशन, ये चराग किसी की फूंक से बुझाया न जाएगा। अरे ऊंचा किया है रब ने गिराया न जाएगा। তাই আমার আল্লাহ বলে বলে শোনো, এবার জেনে রাখো আমার নবীর মহব্বত করো। সাহাবীরা কেমন মহব্বত করতেন, তাই বলছে হুজুর আমার নবীর মতো কেউ হয়নি আর হবে না। এই নামাজের জন্য নবী উহুদের ময়দানে লড়েছেন, কত কষ্ট করেছেন, কত সাহাবীরা রক্ত ঝরিয়েছেন। তো তিনাদের রক্ত ঝরানো এই দ্বীনকে, ইসলামকে আমরা কেমন করে ছেড়ে দিই? তাই শুনে রাখো আমি মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নামাজ ছাড়ব না। নামাজ পড়তে দিবে মরে তো একটু মেরেই দেবে। যখন বলেছি যে হ্যাঁ তোমার শর্ত পূরণ করবো, তাহলে শর্ত পূরণ কর, বুঝেছেন? আমারও শর্ত আছে, আর 10 মিনিট থাকবে, আর 10 মিনিট থাকবে না থাকবেন তো বাকি না? বাবা জিন্দাবাদ থাকুন। সোনামুখী আমার আপনাদেরকে খুব ভালো লাগে। হাজার হলে আমাকে এইদিকে বক্তব্য রাখতে খুব ভালো লাগে। আসতে পাই না তাই লোকের ভাবে টাকার লেগে আসে না, টাকার জন্য না, এমনি আসতে পাই না। কারণ জানেন, কারণ আপনারা হচ্ছেন আমার জন্মস্থান তো এখানে মুর্শিদাবাদে, সাগরদিঘিতে। তো আমাকে এই জন্য আপনাদেরকে ভালো লাগে, কারণ আপনাদের একটা মাটির মহব্বত হচ্ছে আলাদা। দেশি বাইরে যতই লাক্সারি স্টেজ বলুন, লাক্সারি এদের প্রোগ্রাম আপনারা হয়তো দেখেন, করি না কেন, মন শান্তি পাই না। যতই লাক্সারি ভালো ভালো খাবার খাই, কিন্তু আমার আলু সারা ডাল সিদ্ধতে যে ভিটামিন আছে আর বিরিয়ানি কেউ না। আমার একটা গরিব ভাই, গরিব মানুষ, যে আমাকে শুধু এক কাপ যদি চা খাওয়াই, ওতে যে মনটা শান্তি পায়, আনন্দ লাগে। ভালো ভালো এতে ডিপার্টমেন্টে কফি বলুন আর রিক্সার বলুন, জুসের কোনোদিন ওই মন শান্তি পাই না। তো আপনারা এই যে মাটির মানুষ, এগুলো হচ্ছে দেশি ভাষা। আর আমি এদিকে এলে কি জানি, তো মন খুলে সবকিছু বলতে পারি, পিঠা সেটা। আর বাইরে যে কোনো স্টেজে সব কথা বলা যায়। একটা শিক্ষিত সমাজ থাকে, ভদ্র ব্যাপার থাকে, সব জিনিস সব জায়গায় বলা যায়। লোকে একটু ধরে দেয়। কিয়া হে রব নে গিরায়া না যায়